যশোর 4 আসনের জামায়াতের এমপি গোলাম রসুল, তার জন্মদাতা কন্যা হচ্ছে নেশাখোর। তার বাসার সামনেই একটি মাদ্রাসা রয়েছে। গতকাল বিকেলে সেই মাদ্রাসায় যখন শিক্ষার্থীরা কোরআন শরীফ পড়তে আসে, কোরআন শরীফ পড়া শেষে যখন সেই মাদ্রাসার সংলগ্ন একটি মাঠে শিক্ষার্থীরা খেলতে যায়, তখন এই এমপি সাহেবের কন্যা নেশাগ্রস্ত অবস্থায় সেই শিক্ষার্থীদের খেলার মধ্যে বাধা দেয়। সেখানে বাচ্চারা কোরআন শরীফ পড়তে আসে সন্ধ্যেবেলায় আর কি, ওখানে খেলাধুলা করতেছে। উনি এসে উনার রাগ হয়ে গেছে যে খেলাধুলা করতে বলি বাচ্চাদেরকে উল্টো পাল্টা গালিগালাজ করেছে, প্লাস মেরেছে। দেখেন বাচ্চাটার অবস্থা। এটা সে প্রতিনিয়ত করে। সেইখানে শিক্ষার্থীরা খেলে, সেটা তার ভালো লাগে না। সেইখানে শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত করতে আসে, সেটাও তার ভালো লাগে না। অর্থাৎ মাদ্রাসার কোনো কার্যক্রম তার পছন্দ না। এখানে বাচ্চারা রাস্তায় হাঁটাচলা করে, কোনো মানুষ রাস্তায় হাঁটাচলা করতে পারবে না। এখানে আজান দিলে শব্দ দূষণ হয়, ওনাদের ঘুমের সমস্যা হয়, এইসব ওনারা বলে। তাহলে ওনারা কেমন জামাতের এমপি? শিক্ষার্থীদের খেলাধুলায় বাধা দেওয়ার পরে সেইখানে দাঁড়িয়ে সেই শিক্ষার্থীদেরকে মারধর করে ওই নেশাগ্রস্ত মেয়েটি। এই বিষয়টি লক্ষ্য করার পর তাৎক্ষণিকভাবে ওই মাদ্রাসার একজন শিক্ষক এসে যখন মেয়েটির কাছে জিজ্ঞেস করে, তখন উল্টো সেই মাদ্রাসার শিক্ষককে হামলা করে ওই বদমাইশ মহিলাটি। এবং মাদ্রাসার শিক্ষক ওই হুজুরকে হেনস্থা করার জন্য তার বাপ এমপি সাহেবের পাওয়ার খাটিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে আসে। পুলিশ আসার পরে ঘটনাস্থলে বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করে দেখলো সম্পূর্ণ দোষ ওই মেয়েটা তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এখানে সিসি ক্যামেরা আছে, পুরো ভিডিও দেখে পর্যবেক্ষণ করে দেখতেছে আসলে মেয়েটাই দোষী। তাৎক্ষণিকভাবে পুলিশ বিষয়টি সমাধান করে দেওয়ার পরে আজকে সকালবেলা এই নেশাগ্রস্ত মেয়ে এবং তার বাপ এমপি সাহেব দুইজনে মাদ্রাসায় তালা লাগাইতে গেছে। চিন্তা করতে পারেন, নিজেদের ইসলামিক দল দাবি কইরা, নির্বাচনের আগে ইসলামকে বিক্রি কইরা সংসদে গিয়ে এখন মাদ্রাসায় গিয়ে তালা লাগায়। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষক সেটি বাধা দিলে সেইখানে মাদ্রাসা শিক্ষক এবং সেইখানে অবস্থানরত একজন গার্ডিয়ানের উপরে সেই তালা দিয়ে তারা হামলা চালায়। ওই মেয়ে তালা মারতে গেছে, মাদ্রাসা মধ্যে তালা মারতে গেছে, তখন ওই তালা দিয়ে যখন ওরা বাধা দিতে গেছে ওই মহিলারে, তখন ওই গার্জিয়ান মাথা ফাটাই দিয়েছে, ওনারা হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। এরপরে এই বিষয়টি যখন এলাকায় ছড়িয়ে পড়ে, এলাকাবাসী মানতে না পেরে আজকে আইসা তার বাড়িঘর ঘেরাও করছে। এই এমপি সাহেবের অসভ্য মাতাল কন্যা বিভিন্ন সময় তার বাসার উপর থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের উপরে গরম পানি নিক্ষেপ করে উপর থেকে গরম পানি মারে, থুতু মারে, বাচ্চা কাচ্চারে মারে। এবং এই অসভ্য নেশাগ্রস্ত মেয়েটি কি বলে মাদ্রাসা নিয়ে জানেন? কি জঘন্যতম ভাষা ব্যবহার করে জানেন? আমি বলতে চাই না, সেটি মুখ থেকে উচ্চারণ করতে চাই না, ওইখানকার জনগণের মুখ থেকে সেটি একটু শোনেন। মাদ্রাসা কি কইরা দিবে শুনলেন? তার বাপ সারাক্ষণ ইসলাম বিক্রি কইরা বেড়ায়, ইসলাম বিক্রি কইরা সংসদে গেল, আর তার কন্যা মাদ্রাসা নিয়ে এই সমস্ত আজে বাজে পরিকল্পনা করে বেড়ায়। সুতরাং এই জামাত কখনো ইসলামের বন্ধু নয়, এরা ইসলামের শত্রু। এই কথা